একটা বাস্তব কথা কি, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। এই কথাটা না অনেকে ভুলে যায়। একটা মানুষকে আমি বলেছিলাম মাঝে মাঝে আমার বাসায় এসে আমাকে একটু কাজকর্ম করে দিতে, তো বিনিময়ে আমি তাকে অনেকগুলো টাকাও দিয়েছি। যখন যে আবদার করেছে তা দিয়েছি, যখন যেটা খেতে চেয়েছে তাও দিয়েছি, কখনো না তাকে অবহেলা করিনি। কিন্তু সে ভালো এক জায়গায় চাকরি পাওয়াতে, তাকে অফার বেশি দেওয়াতে সে আমাকে বলতেছে সে আর আমার বাসায় কাজ করবে না, আমি যেন নতুন লোক রাখি। তো আমি তাকে বললাম ঠিক আছে খালা, আপনি না করতে চাইলে কোনো সমস্যা নাই, আমার এইটুকু কাজ আমি করতে পারবো। আমার হাজবেন্ড আমাকে বলতেছে তুমি কিছু মনে করো না, থাক, এরা এরকমই হয়। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে আলু ভাজি করতে চলে আসছি। আজকে আলুটা আমার হাজবেন্ড কেটে দিয়েছে, তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। আজকে আমি রুটি পরোটা আর আলু ভাজি করে নিব। তো রুটিটা এত বেশি সফট আর এত সুন্দর হয়েছে, আমার হাজবেন্ড তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। যাই হোক, একটু সকাল সকাল উঠে সবকিছু রেডি করে নিয়েছি, এবং কি রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, ঘরের কাপড় চোপড় সব ধুয়ে পাকলিয়ে রেখে দিয়েছি। বাচ্চাটা একটু ছোট বলে আমার সমস্যা হয়ে যায়, ওকে কেউ ধরলে বা ওকে কেউ রাখলে আমার কাজ করতে একদমই সমস্যা হয় না, আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারি। আমার মেয়েটা ঠান্ডার সমস্যা, আর আমি এদিকে কাপড় কাচতে গেলে বা ঘর মুছতে গেলেও খুব পানি নাড়ানাড়ি শুরু করে দেয়, যার কারণে একদমই আমার করা নিষেধ করে দিয়েছিল। সেজন্য এই খালাকেই রেখে দিয়েছিলাম। তো খালা যেহেতু কাজ করবে না, তার জন্য তার বসে থাকতে পারবো না, নিজের কাজ এখন থেকে নিজেরই করতে হবে। আলু ভাজিটা হয়ে গেছে, তারপর আমি এখানে রুটিটা ভেজে নিব, এরপর ডিম ভাজি করে নিব। সবকিছু নিয়ে পরিবেশন করে দিলাম আমার হাজবেন্ডের জন্য। তো আমার হাজবেন্ড তো দেখেই অনেক বেশি খুশি যে আজকে রুটিটা একদম অন্যরকম ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করে এই তো মেয়ের জন্য দুপুরে একটু বিরিয়ানি করব, তাই এখানে বিরিয়ানিটা চড়াই দিয়েছি। আর আজকে আমি একটু পান্তা ভাত খাবো মাছ ভাজা দিয়ে, সেটার জন্য পরিকল্পনা করে নিয়েছি। গতকাল রাতে মেয়ে আমার খিচুড়ি খাবে বলে কান্নাকাটি করতেছিল, বলতেছে আম্মু ওঠো রান্না করো, খিচুড়ি খাবো। আসলে ও বিরিয়ানিকে খিচুড়ি বলে। আর এদিকে ওয়ার্ড্রোবে অনেক বেশি ময়লা জমেছিল, তাই ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরের মধ্যে এত বেশি ধুলা জমে যে প্রতিদিন পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে যাই। এত পরিষ্কার কিভাবে মানুষ করে সেটাই বুঝি না। এখানে আমি মাছ বের করেছিলাম রান্না করব, কিন্তু মন চেঞ্জ করে ফেলেছি। এখন আমি পান্তা ভাত খাবো মাছ ভাজা দিয়ে। তো সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম কড়াইতে। তো এই কড়াইতে মাছ ভাজিটা অনেক সুন্দর হয়। এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি এখন তুলে নিই। আমার কাছে বাটা মাছ অনেক ভালো লাগে, আগেও বলেছি এখনো বলতেছি, খুবই ভালো লাগে। তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়ে এরপর পান্তা ভাতের সাথে নিয়ে চলে আসছি খাবো রুমে। অনেকদিন পর আজকে নিজের পছন্দের খাবারটা খেলাম। পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে। তো আজকে মাছ ভাজি, পান্তা ভাত, আলু ভাজি খুবই দারুণ ছিল। আর এখানে ছিল পাঙ্গাস মাছের ফ্রাই। চিকেন ফ্রাইয়ের মতো করেই পাঙ্গাস মাছটা আমি লম্বা করে কেটে সুন্দর করে মশলা দিয়ে মেখে তারপর ময়দার সাথে মিক্স করে ভেজে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল। এটা আমি আমার বোনের বাসাতে করেছিলাম। তো বোন আমাকে বলে দিয়েছিল কিভাবে কিভাবে করতে হয়, তো ওইভাবেই করেছিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা ছিল। যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ। এটা ছিল গতকালকের ভিডিও, তো ওখান থেকে ক্লিপ অ্যাড করে দিয়েছি। মামার সাথে দুই বোন যাচ্ছে, মামার কোল ছাড়া তো যাবেই না, এক বোন মামার কোলে আরেক বোন মামার হাত ধরে যাচ্ছে। একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওখানেই রেস্টুরেন্টে আসলে আমার ভাগনার পছন্দ পিৎজা, পিৎজা না খেলে তার হয়ই না। তো এখানে পিৎজা খাওয়া হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।